আমাদের নেক্সট পারফর্মার, প্লিজ ওয়েলকাম রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে মিঠুন রায়। নমস্কার। এই যে দাদা, কি ভাবছেন ছেলেটা আজ কি বলবে ফার্স্টে? বৌদি, কি ভাবছেন ছেলেটা আজ কি বলবে ফার্স্টে? মাফ করবেন, আমার ওই লম্বা লাইন আজকে হবে লাস্টে। যারা খেতে ভালোবাসেন তাদেরকে বলছি, বিয়ে বাড়িতে গিয়ে দুটো রুল ফলো করুন। এক, প্রথমে এমন করে খান যেন দ্বিতীয়বার আর খেতে না পারেন। আর দুই, দ্বিতীয়বার এমন করে খান যেন প্রথমবার খেতেই পাননি। বানি হয়ে গেল বানি বানি। বিয়ের দিন বউকে এত সুন্দর করে সাজানো হয় কেন? কেন? গিফট যতই কম দামি হোক না কেন, প্যাকিংটা সুন্দর হওয়া দরকার। আজকালকার ছেলেরা কেমন বেয়াদব হয়েছে দেখুন। দেখছি তো। পরীক্ষার হলে একটা ছেলে নকল বের করেছে, মাস্টারমশাই দেখতে পেয়েছে, গিয়ে হাতে নাতে ধরেছে, ধরে বলছে ছিচি টুকলি। এই শুনে ছেলেটা বলল, না স্যার এখনো টুকিনি, সবে বের করেছি। তো ল্যাম্পোদা বিয়ে করবে বলে মেয়ে দেখতে গেছে। তো মেয়ের বাবা এসে ল্যাম্পোদাকে বলল, আচ্ছা বাবা তুমি কি মদ ফদ খাও নাকি? এই শুনে ল্যাম্পোদা বলল, না সে পরে খাবো, আপাতত চা হলেই হবে। যারা চ্যাম্পিয়ন তাদের চিন্তা ভাবনা সবসময় একটু আলাদা হয়। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। এক চ্যাম্পিয়নের জ্বর হয়েছে, ডাক্তারবাবু এসেছে, অনেকক্ষণ দেখে বললেন, এ কি তোমার তো 106 ডিগ্রি জ্বর। এই শুনে চ্যাম্পিয়ন বলল, আচ্ছা ডাক্তারবাবু পৃথিবীতে রেকর্ডটা যেন কত ডিগ্রিতে আছে? বিয়ের আগে স্বামী স্ত্রী ঘুরতে বেরোনোর পর কোন 4টি কথা বললে তাদের বিয়েটা মোটামুটি ভাবে পাকা? কোন 4টি কথা? ঠিক আছে কিনে নাও। ঠিক আছে কিনে নাও। একদিন সৌরভ দা ওজন মাপার যন্ত্র এনেছে, আমরা সবাই এক এক করে ওজন মাপছি। এই দেখে শাওন দা সৌরভ দাকে বলল, দাদা আমি একটু বাথরুম থেকে আসি, দেখি যদি 2-1 কেজি কিছু কমে। এইবার রায়গঞ্জ উত্তর দিনাজপুর থেকে আসছে মিঠুন রায়। এই কথাটি শোনার আগ পর্যন্ত ব্যাক স্টেজে দাঁড়িয়ে কিরকম অনুভূতি হচ্ছিল, এটা কথা শিল্পীর নকল করার চেষ্টা করে বর্ণনা করছি। অবশেষে নির্দিষ্ট সময়ের অন্তিম কয়েকখানি মুহূর্ত বিবেকের ব্রহ্মদ্বারে আসিয়া ক্রমাগত করাঘাত করিতে থাকিলে পশ্চাৎ মঞ্চের অন্তিম সিঁড়িখানিকে সর্বশক্তিমান স্বরূপ মনে করিয়া সশ্রদ্ধ একখানি প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইতেই গতকাল রাত্রে কে কাহার পশ্চাতে কত জোরে পদাঘাত করিয়াছিল এবং তাহাতে কে কতখানি বিকট করিয়া হাসিয়াছিল, মধ্যাহ্নের আহার করিতে যাইবার সময় প্রকাণ্ড ঝাউ গাছটির ওপর হইতে কাকের শুভ্র মল কাহারও শ্যাম্পু করা চুলের ওপর আসিয়া পড়িয়াছিল কিনা, অথবা আজ রাত্রে কাহাকেও ভয় দেখাইয়া মুরগি বানাইবার প্রচেষ্টা চলিতেছে কিনা, এই সমস্ত চিন্তা লঘু মস্তিষ্কের ঢালা বিছানায় নিশ্চিন্তে দিবানিদ্রা সম্পন্ন করিতে থাকিলে শুধুমাত্র কাহার পর কোন কৌতুকখানি কি ভঙ্গি করিয়া বলিতে হইবে, তাহাতে কাহারও হাসির উদ্বেগ ঘটিবে কিনা, দইদা ড্রাম বাজাইবে কিনা, বিচারক গণি বা কিরূপ মন্তব্য করিবেন, এই দুশ্চিন্তায় গিটারের ঝংকার দেওয়া তারের মতন আপাদমস্তক বারংবার কম্পিত হইতে থাকিলে হঠাৎ মির্জার আহ্বান পাইয়া মঞ্চের এইখানটায় দাঁড়াইয়া আপনাদিগের উদ্দেশ্যে এইভাবে মাথা নত করিলাম। সিম্পলি সুপার। ফাটাফাটি। রনিদা এর আগে মনে আছে বেশ কয়েকটি এপিসোডে মিঠুনের ওই পোর্শনটা ধরতে গিয়ে অসুবিধা হচ্ছিল, এসেই
নার্ভাস টেনশন একটা কাজ করে, সেই জায়গায় অ্যাড্রেনালিন একটা বিরাট বড় পুশ খেয়ে রয়েছে, সেইখানে এসেই ওর এই ট্রাম্প কার্ডটা পেশ করতে গিয়ে মাঝে মধ্যে কার্ডের কণাগুলো একটু মোড়া মোড়া লেগেছিল। সেটা ও জানতে পেরেছে, বুঝেছে, অ্যানালাইজ করেছে, স্ট্র্যাটেজি বদলেছে, অ্যান্ড ভিনি ভিডি ভিসি। একজন চ্যাম্পিয়ন তো এভাবেই হ্যান্ডেল করে তার অসুবিধাগুলো। অন্য এর আগে যে লম্বা একটা লাইন শুনতাম আমরা শুরুতে, তাতে চমক লাগতো, অনুপ্রাসের খেলা থাকতো, কিন্তু আজকেরটা জাস্ট অন্য লেভেলের হয়েছে। আজকে তুমি ধীর স্থিরভাবে এসে পুরোটা যেন তোমার মনে হচ্ছে তোমার আয়ত্তের মধ্যে জাস্ট তুমি লাটাইটা ছাড়ছো আর কি, এবং ঘুড়িটা উঠছে। এতগুলো শব্দ একসাথে তার মিলমিশ খাইয়ে সেটাকে প্রেজেন্ট করা, মানে ইটস নট আ ম্যাটার অফ জোক। খুব ভালো, আমি কি বলবো তোমাকে, সাধু সাধু। তুই প্রথম এসে তুই বলতি যেটা, সেটা আজকে যেমন বললি, কি ছেলেটা প্রথম কি বলবে সেটা ভাবছেন, যে শুরুটা অসাধারণ। এটা নাটকের সাধারণত ব্যবহার হয়। তুই একটা নতুন গিয়ার তৈরি করলি, সম্পূর্ণ আলাদা মেজাজ, তার বৈশিষ্ট্য, তার সমস্ত কিছু। হ্যাটস অফ, ভেরি গুড। Mira que